নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। আজও মা মেয়ে দুজন নদী রাস্তার উপর থেকে আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম। এখন সকালে উঠে আমার টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো সেরে একেবারে চান করে নিয়েছি। প্রচণ্ড তো গরম, এই যে এখন সকাল হয়েছে, রোজ দিন এই একই কথাই বলি, সকাল হতে পারে না, রোদ বাড়ির বাইরে বেরোনো খুব কষ্ট হয়। তবে আজকে দেখতে পাচ্ছি একটু হাওয়া হচ্ছে। হাওয়া প্রত্যেক দিনই হয়, কম বেশি একটা ব্যাপার, তবে কম থাকলে গরমটা বেশি লাগে। আর সোনামা সকালে এখন ওর খাওয়ার জন্য চেষ্টা করেছি, সেই রাখ ওইটা দিয়ে প্রথম শুরু করলাম, একদম মুখে তারা নিয়ে যেতে দিল না। তো ওই কাকিমা বলছে যে তোর মেয়ে দেখো পান্তা খাবে। তার মধ্যে সৌরভকে ডাকলো, বাবু বাবু করে ওখান থেকে এই খেলনা নিল, টুথপেস্ট হাতে লাগিয়েছে, অনেক কাণ্ড কারখানা করছে। তো এইভাবেই সকালটা শুরু হলো। এখন রোদ তো ছাড়বে, তার আগে আমি বাগানের দিকে যাবো, একটু সবজি টবজি তুলবো, এইগুলো করবো, কারণ রোদবেলায় বাগানে ঢোকাও যায় না, খুব কষ্ট হয়ে যায়। আর এখন থেকেই আজকে ডায়েরি পর্ব শুরু করলাম, আপনাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর গতকাল রাতে ওর বাবা ফিরেছে অনেক রাত্রি, ওর তো সঙ্গে দেখা হয়নি, ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠে বাবা হচ্ছে, ডাকছে খুব, কিন্তু বাবা এখনো ওঠেনি। কত রাত্রে ঘুমালে। আর এখন সকালবেলা আমি একবার একটুখানি বললাম তোমার ওখানে যেতে লাগবে না, তো বললো হ্যাঁ। বলছি তাহলে ওঠো, কিন্তু সেটা এখনো উঠলো না। সোনামাকে রেখে এবার যাবো বাগানের দিকে। তুমি কি পান্তা খাবে? আমি কিন্তু কথা বলে যাচ্ছি, ও ওর মতো কথা বলে যাচ্ছে। দাও ওটা দাও, দাও। দেবে না, দেবে না, সেটাও বুঝতে শিখেছে যে আমি চাচ্ছি ওর কাছে। না না, আচ্ছা আমি নিচ্ছি না, তুমি খেলো। দাদা কোথায়? দাদা, দাদা ডাকো, দাদা ডাকো আপন মনে। দাদা কই? সেই কোনো একটা কাজ ভালো করলে বলি না বাহ, আর নেবে না, তোর জিনিস তো দিয়ে দিয়েছে। বউ কি করবে? শোনা, ব্রাশ করো না, বসে যাও একটু, পড়াশোনার দিকে দেখো। ও নেবে না, ও নেবে না, তখন দিচ্ছিল না, আর এখন নেবেই না। নেবে না, নেবে না, নেবে না। ওর দেবো, ওর দেবো। কি দেখ, বের করে যতটুকুনি মুখে গেছে বের করে দিচ্ছে। এই দুষ্টু বুড়ি, আপনারা বলছিলেন ওতে একটু নুন দিয়ে দেওয়ার জন্য, তাই এক চিমটি একটু দিয়েছি। কই তো এই গেল, সবটা বের করে দিতে লাগবে। একটু নাও, একটু নাও। আচ্ছা ঠিক আছে, ওটা আমি মুছে নেবো, তুমি নাও নাও। একটুখানি, চল পান্তা খাবো। এই পান্তা বের করো, এই যা বাবু। ওই বুনুর এই যেগুলো আছে এগুলো তুমি খেয়ে নিও কোনো। এইটা না, এমনি যা কোটোটা আছে এই সেই রাখ, এইগুলো খাবে। তাতে কি কি আছে, তা কি করবো এগুলো? দেখ বাবু দেখ, আমি কি করবো? আমার পান্তা ভালো লাগে, আমার ওসব ভালো লাগে না। একটু বেলার দিকে দেখি ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, ফল টল ওইগুলো তো সব একটু বেলায় দিই। সকালে চেষ্টা করি ওর ওইসব খাবার দিতে, ওগুলো গরম ভাত রান্না হলে ভাতও খায়। কি ভালো লাগে, কত কথা বলছে, কিচ্ছু তো বুঝতে পারছি না। তার ঝোলের স্বাদ পেয়ে গেছে কালকের থেকে।
আস্তে আস্তে দেখ, দাদার সঙ্গে সঙ্গে জল খাইয়ে দিচ্ছি। পান্তা খাচ্ছ? পান্তা তুইও পান্তা খেয়ে নিবি গরমে। খাচ্ছ পান্তা? গরমের সময় এখন গরম ভাতের চেয়ে পান্তা ভালো। And on a lucky one, you may see at times a shapeless pool of lovely pale colors suspended in the darkness. Then, if you squeeze your eyes tighter, the pool begins to take shape and the colors become so vivid. সৌরভের বাবার জন্য এই তোমার চা নাও। Lasting regrets that all the time she was on the কালকে এসে টিফিন বক্স বের করে দিই। স্ক্রুড্রাইভারের খোঁজ হচ্ছিল, একটা দেখতে পাচ্ছি এর মধ্যে আছে। ওই ফ্যানটা সারাই করার জন্য সেদিন খোঁজ হচ্ছিল। আছে বাড়ি এমনি বড় ছোটো আরও আছে, খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেখি জল আর পান্তা রেডি করে দিই। সেই বাগানে যাবো বলছি, রোদ উঠেছে, তবে বলছিলাম না তুলনামূলক আজকে হাওয়া আছে, অসুবিধা নেই। আমাদের তো উপায় নেই, সব কিছু পুকুরের জলে করতে লাগে। এর আগেও অনেকবার বলেছি, আমাদের এই সুন্দরবনের একদম প্রত্যন্ত গ্রামে প্রত্যেকটা ঘরে মানুষের এই একই সমস্যা। মানে চাইলেই বাড়িতে যদি কল বসানোর চেষ্টা করা হয়, জল ওঠে না, আর উঠলেও নোনা জল। এইখানে বসালে তো নোনা জল, আর অনেক ডিপে গিয়ে সে ঠিকমতো হয় না। তো এই পুকুরের জলে বাসন কোসন ধুই, অনেকের আপত্তি যে ওই এক জলেই সব করছে, কিন্তু উপায় তো নেই। খাওয়ার জলটাই কত দূর থেকে বয়ে নিয়ে আসতে হয়, এবারে ওই জল বয়ে এনে কতটা কি করা যায়। কিন্তু এই যে পুকুরের জলে বাসনটা ধুয়ে নিলাম, এই যে ধুয়ে নিলাম, এবার ব্যবহার করার আগে তো কলের জলে ব্যবহার করা হয়। তারপরে চাল বলুন ধুয়ে নিই, ফের আবার ভালো জলে ধুয়ে তারপরে চাপানো হয় অন্য জল দিয়ে। রান্না তরি তরকারি সব কিছু সেগুলোও মানে কলের জলে করা হয়। যতটা পারা যায় মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে নিজেদের দিকটা তো দেখতে হয়, কিন্তু উপায় না থাকায় যেগুলো একেবারে করা যায় না তখন তো আর হয়ই না। এবার কাচাকুচির ক্ষেত্রেও সেই একই ব্যাপার হয়। প্রত্যেক বাড়ি আমরা তো ভিডিওতে দেখাই, এদিক ওদিক পাড়াতে যখনই দেখাই, বাড়ি ঘর যেমন আছে তার পাশাপাশি একটা করে পুকুর কিন্তু সব বাড়িতে আছে। এইখান থেকে লাইন ধরে দেখলেও সেই একই ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলা উঠেই বেরিয়ে যাচ্ছি। আজকে বেলা করে ঘুম থেকে উঠলাম, কালকে অনেকটা রাতে বাড়ি ফিরেছিলাম। তো বাড়ির দিকে তো একদমই দেখার সুযোগ পাচ্ছি না, যা করছে সুবিধা। আর আমি ঘরের দিকে আছি, কতদিন যে চলবে এই রুটিন তাও জানি না, কিন্তু কিছু করারও নেই, কাজের ওখানে থাকতেই হবে। সুবিধা এদিকে রান্নাবান্না থেকে শুরু করে ছেলে মেয়ে দেখা, ভিডিও যা করার সব ওই করছে, ওই এদিকটা সামলাচ্ছে, আর আমি ওই দিকটা। কতগুলো খেয়ে নেবে। এখন আমার জল ছিল না, খাওয়ার জল, তো আবার বাজারে গেলাম যাওয়ার পর। তুই বললে আমি আসার সময় নিয়ে আসবো, তো ওই জন্য আমি জল ফুটিয়ে রেখে গেছি। আর গেছিলাম ওদিকে সেন্টারে খাবার নিয়ে। খেয়ে নেবো, ওই বস্তাটা নিয়েছিলাম। কালকে জল আনতে বলেছিলাম, এবার রাত্রে তো এসছে, নিয়ে আসিনি। এখন সকালবেলা আমি বলছি তুমি যাওয়ার আগে জলটা এনে দাও, তো বলছে আমি ওদিকে যাবো, আবার কখনো এখানে যাবো আসবো, এরকম বলছিল, বলে আসার সময় নিয়ে আসবো। তো এবারে ওই রকম বলেছে বলে আমি আমার মতো জল ফুটিয়েছি, যে জল আমরা খাই, ফুটিয়ে সৌরভের পাশে ওখানে ফ্যানের হাওয়ায় রেখে গেছি। এবার আমি গেছি সেন্টারে খাবার নিয়ে আসতে, দেখি ওই দিক দিয়ে আসতে, তো আবার গাড়িতে উঠে আসলাম। জল একসঙ্গে 2-3 বোতল এনেছে বোধ, ওর একটু মানে এই জল খাওয়াচ্ছি, আর বছরখানি পরের থেকে মানে সেট হওয়ার মতন হলে নর্মালি খাবে। মাঝে মধ্যে খায়, আস্তে আস্তে অভ্যাস করাতে হবে, এই আর কি। ঝুড়ি নিয়ে যাচ্ছি বাগানের দিকে, আর এই সোনামার জলের বোতল ডাইনিংয়ের দিকে আছে বেশ কিছুক্ষণ।
তো জলটা নিয়ে যাই, তখন জল নিয়ে যেতে পারিনি। আর সারাদিনে এখন শুধু খাবার থেকে জলটা বেশি খায়, আর খাওয়াও উচিত ছিল না বলে আমি আর ভরিনি। আমি বলি ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে ভরবো। ঘুরি নিয়ে আসলাম, বেগুন তুলবো, আসার পথে তুলছি, এখানে রেখে যায় জলটা নেবে। এই একটা গাছে যা হবে তো প্রচুর বেগুন হয়ে যাবে, এক ঝুড়ি বেগুন উঠবে আজকে। আমি যে শুনতে পাচ্ছিলাম তোমার ঠাকুরদার ফোনে গান বাজছে, ফোন নিয়েছিলাম, খেলা খাচ্ছিলাম। কুকু কুতে আসবো দেওয়ার জন্য। ও মাঝে মধ্যে একটা কুকু করে। উনি বাবা দাঁড়া নেবো তো, জল খাওয়া পেয়েছে। আন্না না ফোন নিয়ে আসো। হ্যালো করেছো, ঠামার সঙ্গে হ্যালো করেছো? কি বলেছে? ঠামা বলিনি, কথা বলিনি। ও সন্ধান পেয়েছে, একটু হাঁটবো অল্প করে হাঁটে, টিপের সন্ধান পেয়েছে, আর হাঁটবে না। চলো দেখি, বেগুন তুলতে হবে গাছ থেকে, এক ঝুড়ি বেগুন উঠবে। কি গেতে, চলো মুরগি ডাকছে। মুরগি একটু বড় হয়েছে কাকিমা, ও নাকি অনেক বড় হয়, তা কবে হবে কি জানি, সে জান না জানাশোনা না তো, ওই পাড়ায় নিয়ে ইচ্ছে করছিল। তুমি তো আমার কাছে যাচ্ছ না, আমার দেখা পেয়েছে আর যাই। কত বেগুন, বাবা বেগুনের লাট। আমি এই ঝুড়িতে শুধু আমার বেগুনগুলো রাখতে চাচ্ছিলাম, তার কারণ এই একটা গাছে কতটা ওঠে একটু দেখবো বলে, বুঝলে মা? আম খাবে? আম? এটা কি মুখে বলে দেখি, বলে আম। এটা কি? এ নাও সেটাও বলতে শিখেছি। টোটাল বেগুন গাছে যা বেগুন হচ্ছে তুলতে হবে, বুঝলে, কেননা পোক্ত হয়ে গেলে আবার সমস্যা। আমরা এখানে আম গাছতলায় ছায়ায় বসে খেলা করছি, ওদিকে বেগুন সব তুলে নিক, তারপরে বাড়ি দিকে যাবো। দেখি এই জায়গায় এগুলো পরিষ্কার করে দিই। তুমি কি ছিটতেছো? গায়ে লাগছে কেন দেখি, সরিয়ে দিই। হ্যাঁ ও ছিঁড়বে। ওলে বাবা রে, শাক পাতা ছিঁড়তে পেরেছে। আমরা এবার যাই, একটু খাওয়া দাওয়া করবো, খাইনি এখনো। বেগুনের ঝোড়া আগে চলে যাচ্ছে। টোটাল কতটা বেগুন হলো দেখাও। এই যে এক ঝোড়া বেগুন বলেছিলাম, তো সত্যিই এক ঝোড়া বেগুন। আর সামনের এই কালো বেগুন আর আজকে তুলতে হবে না। জামরুল ওখানে আছে, ওই তো জামরুল খাবে কে? এই দুটো কখন ফাঁকে হয়েছে তাহলে
তো সাদা সাদা হয়েছে দেখুন। ধুয়ে দেবো হ্যাঁ, হাত বাড়াচ্ছে, ধুয়ে দেবো। ওই হাতে না, বাবু খাবে না, তুমি খাও। খাও দেখি, খাও, একটা দেবো, একটা, আর একটা বাবু খাবে না, দাদা খাবে না। ছোট করে কামড় দাও, তুমি এতটা পারবে না। এখন একটুখানি এই মাটিতে ছেড়ে দিলাম, ওখানে তো ডাইনিং এ ছাড়া ছিল, আর ওখান থেকে এই নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, খেলাধুলো করুক, তারপর চান করে দেবো। দাঁত অত শক্ত হয়েছে, বাঁধাচ্ছে কতটা করে, পুরো পাখি ঠুকরেছে। এ না, ওই সব বস। পান্তা খাচ্ছে, কলা, আম, পেঁয়াজ লঙ্কা তরকারির থেকে এইগুলো বেশি পছন্দ পান্তা খেতে। আর ও তো সেই জামরুলটা নিয়েই পড়েছে। এবার কি খাবে? খিচুড়ি খেতে হবে, খিচুড়ি খাবে। খাও 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 খাও, দেবে মানে এবার নিয়ে নিতে হবে। টুকরে টুকরে কতটা এই খেয়েছে, এর ভেতরে আবার দানা নাকি। ও তুমি কি কি কোনটা খাবে? কলা খাবে? কলা দেবো না, কলা। খেয়ে দিয়ে এখন বসে আছি, এবার আবার যাবো রান্নার দিকে। তো এই যে মুখের মধ্যে সেইটা ওই ছোট হয়ে এসছে, জামরুলটা খেয়ে খেয়ে মুখে দিয়েছে, দেখি বের করে দিই। তো এক্ষুনি ফোনে কথা হলো একজনের সঙ্গে, আমাদের ভিডিও দেখেন দর্শক, আমাদের ভালোবাসার মানুষ। তো উনি অনেক দূর থেকে এসেছেন, আমাদের এই অঞ্চলেই এসেছেন। এবারে আমাদের সঙ্গে একটু দেখা করবেন বলে ফোন করেছিলেন। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে আসুন। তো এখন আসছেন না, তো আসবেন আপ্যায়নে। তো বসে বসে ভাবছি যে মানুষ কতটা ভালোবাসেন আমাদেরকে। ভিডিওতে দেখেন, আমরা তো দেখিনি। যিনি আমার সঙ্গে কথা বললেন, কেমন কি ব্যাপার, কীরকম বয়স বা কীরকম দেখতে, কোনো কিছুই জানি না। তবে উনি বললেন যে আমি এই এসছি, তোমাদের সঙ্গে যদি দেখা করে যাই তাহলে আমার এই বেড়ানোটা সার্থক হবে। এবং মানে আমার নাম্বারে ফোন করেছেন, সেই নাম্বারটা খুঁজে 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 বলতে এসছেন টিবলিগাড়ি বাজারে ওই দিকে। এবার নাকি আমার বাবার দোকানে গিয়ে আমার ফোন নাম্বার নিয়েছে। ইদানিং করে তো আমাদের ভিডিওতে ফোন নাম্বার দেওয়া হয় না। আর আমাদের ভিডিওতে ফোন নাম্বার দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আপ্যায়নে এই যে ট্যুর ব্যবসাটা আছে, এটা চালনা করার জন্য। মানে বিজ্ঞাপন বলুন, যাই বলুন, আমাদের ভিডিওতে ফোন নাম্বারটা দেওয়া হয়। এবার এই কয়েক মাস আর যেহেতু গেস্ট দেওয়া হবে না, ঘরের কাজ নিয়ে একটু ব্যস্ত, ওই জন্য ভিডিওতে কিন্তু এখন ফোন নাম্বার থাকে না। এবার উনি ফোন নাম্বার পাননি, এবার এসেছেন, ভাবছেন যে এইখানেই তো সুস্মিতাদের বাড়ি, তাহলে কি করে যোগাযোগ করা যায়। এবার আমার ফোন নাম্বার তো কেউ জানে না, হঠাৎ ফোন করে বলছে যে এরকম ভিডিও দেখি এই ওই সেই ব্যাপার। তো আমি বলছি আমার নাম্বারটা কী করে পেলেন? তখন ওই বললেন। তো যাই হোক, আসলে পরে দেখা হবে অবশ্যই, আর আপনাদের সামনেও তো পরিচয় হবে। খুব ভালো লাগছে। এখন তো এই মুহূর্তে সেইভাবে গেস্ট নেওয়া হচ্ছে না, এই প্রচণ্ড গরম আর ব্যস্ততার কারণে। তো ওনারা আসতে চাইছেন, আসুন, এত ভালোবাসেন, আসুন, কোনো অসুবিধা নেই। আসলেই বরং খুশি হব। আসবেন তো, একটু দেখা করবেন, এই তো, আর তো কিছু না। তো আসলে দেখা হবে, সাক্ষাৎ হবে, খুব ভালো লাগবে। আর আজকে এই পর্বটা এখানেই শেষ করব। এবারে আমি উঠে দেখি রান্নাবান্নার দিকে যাব। তো কেমন লাগলো সম্পূর্ণ পর্বটা আপনারা কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।